আপনি বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, কখন শুনলেন? প্রচার কি শুরু করে দিলেন? কি বলবেন? আমি কালকে ভাই দুপুরবেলায় যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম 5টা নাগাদ আমাকে অনেক দিনের পুরনো একসঙ্গে এবিভিপি করেছি বোলপুর কলেজে প্রার্থী দিয়েছিলাম সেই ডক্টর তপন চ্যাটার্জির ছেলে, আমার ভাইয়ের মতো, প্রেমদীপ চ্যাটার্জি, যিনি ক্রিকেটে এম্পায়ার করেন। তো সেই প্রেমদীপ চ্যাটার্জি হঠাৎ করে আমাকে ফোন করলেন, কনগ্রাচুলেশন। নির্বাচনী প্রচার কি শুরু করে দিলেন আজ থেকে? নির্বাচনী প্রচার তো আমাদের আগেই মানে ঘোষণা হলো নির্বাচন, তো সঙ্গে সঙ্গে আমরা আমাদেরও সনাতন রীতিনীতি অনুযায়ী মা দুর্গা পুজো দিয়ে আমরা শুরু করছি। মানে আমরা জানি যে রামায়ণে ভগবান রামচন্দ্র যখন লঙ্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, লঙ্কা বিজয় করতে যাওয়ার আগে আর রামচন্দ্রের পুজো করেছিলেন, রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন। তো সেই রীতিনীতি মেনে আমরাও মায়ের পুজো দিলাম, যদিও সেই যুদ্ধে সেই যে মা দুর্গার পুজো, সেই পুজোতে প্রধান পুরোহিত ছিলেন রাবণ স্বয়ং। অর্থাৎ রাবণ নিজের মৃত্যুর রচনা নিজেই করে রেখেছিলেন। পশ্চিমবাংলার তৃণমূল যে রাক্ষস রাজ চালাচ্ছে তার ধ্বংসের পথ তারা রচনা করে রেখে দিয়েছেন। আমরা উপলক্ষ মাত্র মায়ের চরণে পুষ্পার্ঘ্য দিয়ে পুজো করে আমরা তার বোলপুর বিধানসভায় আপনি রাবণ হিসেবে কাকে দেখছেন? না, আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে রাজনীতি করি না, আর কোনো ব্যক্তি বিদ্বেষ নিয়ে রাজনীতি করি না। যারা রাবণ নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তবুও তার পুঁতে পুজো করে না। তো এখানে রাবণ বলতে কোনো ব্যক্তিকে আমি মিন করছি না, এখানে একটি দল যারা যে ভাবনা চিন্তা নিয়ে বাংলাকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে। কোন কোন ইস্যু নিয়ে আপনি গোটাতারায় যাচ্ছেন? ইস্যু তো তৃণমূল তৈরি করে দিয়েছে, এত ইস্যু। প্রথমত চুরি, চুরি মানে বালি পাথর কয়লা চুরি নয়, চাকরি চুরি, জমি চুরি, অসহায় মানুষের জমি দখল করে নেওয়া, বেকার যুবকদের স্বপ্ন চুরি, যৌবন চুরি, মা বাবা যারা ছেলেদের বড় করেন অনেক স্বপ্ন নিয়ে, চাকরি করবে, সংসারের হাল ধরবে, তাদেরও স্বপ্ন চুরি। সবাই স্বপ্ন দেখতে ভুলে গেছে, হতাশায় কি করে। আর বেকার যুবকরা কি করবে খুঁজে পাচ্ছে না, এখন লাইনে দাঁড়িয়ে মাননীয়ার ঘোষিত যে বেকার ভাতার লাইনে ভিড় দেখছেন, যে কি অবস্থায় তারা আজকে রয়েছে। তাদের যে হতাশা, সেই হতাশা দূর করার কাজ আমাদের। দাদা, প্রার্থী এখনো ঘোষণা হয়নি, সম্ভবত চন্দ্রনাথ সিনহাই আপনার প্রতিদ্বন্দ্বী হবে। তিনবারে রাজ্যের পূর্ণমন্ত্রী, আপনি কি পেরে উঠবেন তার সঙ্গে? দেখুন, ওনাকে আর নির্বাচিত করেছিলেন জনতা, যে জনতার আর ভোটে তিনি নির্বাচিত হয়ে আর নিজের শরীরের ওজন বাড়িয়েছেন, নিজের ধন সম্পত্তি বাড়িয়েছেন, প্রচুর নামে বেনামে সম্পত্তি করেছেন। তো সেগুলো জনগণ দেখছেন। তো জনগণের দেওয়া ক্ষমতা জনগণ যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারেন। জনতা জনার্দনই শেষ কথা। জিতবেন আপনি? অবশ্যই, এখানে জেতা হারার প্রশ্ন নয়, বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গে থাকবে না পশ্চিম বাংলাদেশ হবে, সেই অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াই শুধু বিজেপির লড়াই নয়, পশ্চিম বাংলায় বসবাসকারী সমস্ত বাঙালি হিন্দু আজকে আতঙ্কিত যে কবে তাদেরকে বাংলা ছেড়ে চলে যেতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের শপথ নিয়ে যিনি মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন, তিনি হুমকি দিচ্ছেন, একটি সম্প্রদায় যদি মনে করে 1 মিনিটের মধ্যে এখানে সংখ্যাগরিষ্ঠ যে সমুদায় আছে হিন্দু সম্প্রদায়, তাদেরকে খতম করে দিতে পারে, তারা নাকি ওনার দয়াতে বেঁচে আছে। এই যে ভাবনা, তাহলে উনি যখন খুশি তাদেরকে দিয়ে
খতম করিয়েও দিতে পারেন। এই যে ভাবনা, তার মানে তিনি বলতে চাইছেন 1946 সালে শ্রাবণী সমস্ত পুলিশ মহলের নির্দেশ দিয়েছিলেন কেউ বেরোবে না, আর পুলিশ চুপচাপ বসেছিল, নরসংহার করেছিল মুসলমানরা, হাজার হাজার হিন্দুকে খুন করেছিল। উনি আবার সেই ভয় দেখাচ্ছেন। তো আমরা জনগণ সেই কথা শুনেছে, আর জনগণ ভাবতে শুরু করেছে মুর্শিদাবাদ বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হচ্ছে ভারতবর্ষের মাটিতে। বাংলাদেশ পাকিস্তান দূরের কথা, তো আমাদেরকেও পালিয়ে যেতে হবে। পালিয়ে যাবে না বাংলায় থাকবে, সেই জন্য আমরা যারা তৃণমূলে আছে, সিপিএম এ, কংগ্রেসে যে ভাইরা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এই লড়াই লড়তে চাই। তাদেরও এই বাংলার বাঙালি হিন্দুদের অস্তিত্বের লড়াইয়ে সকলকে সামিল।